ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন ক্যাম্পাসে শিবিরের একটি কার্যক্রম চলমান আছে, সেটা হচ্ছে মুতা বিবাহ। জামাত ইসলাম যে দলটা আছে, এই দলটা তাদের নাম থেকে মূলত ইসলাম শব্দটা কেটে দিলেই পারে। জামাত ইসলামের যে আমির দেখলাম যে ছোট ছোট বাচ্চা আছে বিভিন্ন প্রোগ্রামে যে তাদের ঠোঁটে চুমা দেয়। হ্যাঁ, এর কিছুদিন আগে আমি দেখলাম যে কুমিল্লাতে শিবিরের এক ছেলে, সে হচ্ছে যে ধর্ষক, সে ধর্ষণ করেছে একজনকে। ধর্ষণ থেকে বাঁচার জন্য সে নিজে কয়েকদিন সে মোটামুটি সে সেন্সলেস ছিল, সে অভিনয় করেছিল যে সে সেন্সলেস। এরকম আমরা দেখলাম জুলাইয়ের প্রথমে আমাদের চিটাগাংয়ে আপনার হচ্ছে যে শিবিরের যেই ছেলেটা একজন নারীর বুকে লাথি মেরেছিল, তাকে কিন্তু তারা ফুলের মালা দিয়ে তারা বরণ করেছিল। আপনার শিবিরের এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন ক্যাম্পাসে শিবিরের একটি কার্যক্রম চলমান আছে বলে আমি সাসপেক্ট করি, সেটা হচ্ছে মুতা বিবাহ। মুতা বিবাহ হচ্ছে অনেকটা কন্ট্যাক্ট ম্যারেজের মতো, তাদের একটা বিরাট অংশ হ্যাঁ গোপনে বিয়ে করে যে 4 বছর ক্যাম্পাসে থাকবো, 5 বছর ক্যাম্পাসে থাকবো, এই সময় তারা একটা চুক্তিভিত্তিক বিয়ে করে এবং ক্যাম্পাসে যাওয়ার পরে তাদের এই বিয়েগুলা থাকে না। এরকম বিয়েরও কিছু ঘটনা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনেক ঘটনা আছে এরকম। কিন্তু এই কাজগুলোর সাথে কিন্তু জামাত ইসলাম বা তাদের শিবিরের যে নেতাকর্মীরা তারা এই কাজগুলো বেশি করে। তো আমরা যে চাইল্ড অ্যাবিউজটা দেখেছিলাম, যে একজন নারী, তার বয়স 18 হয়নি, তাকে যেভাবে একজন পার্লামেন্ট মেম্বার সে চাকরি জোর সুপারিশের সাইন করে যে সে এই সুপারিশটা করেছে এবং তার মাধ্যমে তাকে প্রলোভন দেখে যে সে বিয়ে করার কথা বলতেছে, মানে মূলত ধরা খাইলেই তারা বলে যে আমরা এটা বিয়ে করেছি। কিন্তু এরকম এই যে তার যে ড্রাইভার, সেই ড্রাইভার বলেছে যে এরকম অসংখ্য নারীর সাথে নাকি তার এরকম কেলেঙ্কারি আছে, অসংখ্য নারীকে সে বিছানায় নিয়ে গিয়েছিল। সুতরাং আমরা বলতে চাই যে জামাত ইসলাম যেই দলটা আছে, এই দলটা তাদের নাম থেকে মূলত ইসলাম শব্দটা কেটে দিলেই পারে। তারা এই ধরনের কার্যকলাপের মাধ্যমে তারা কিন্তু ইসলামকে ছোট করছে। এবং শিবিরের যে ঘটনাগুলো আমরা ইতিমধ্যে দেখেছি, তারাও কিন্তু যে ইসলামী ছাত্র শিবির, এই ইসলাম শব্দটা তাদেরও কেটে দেওয়া উচিত। ইসলাম শব্দটার সাথে তাদের কিন্তু যায় না, তারা ইসলাম শব্দটাকে এখানে অ্যাবিউজ করছে। ইসলামী ছাত্র শিবিরের যারা আছে তারা এরকম কোনো অপকর্ম নেই ক্যাম্পাসে, তারা সব করতে পারে। তারা মদও খায়, গাঁজাও খায়, তারা জুয়াও খেলে, তারা বিভিন্ন নারীর সাথে অবৈধ সম্পর্ক করে। এইরকম অসংখ্য উদাহরণ আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভেরি সুন ইসলামী ছাত্র শিবিরের একজন নেতা, সে 3 জন নারীকে ইনবক্সে প্রস্তাব পাঠিয়েছে এবং 3 জন নারীর সাথে প্রেম করেছে এবং 3 জন নারীর সাথে প্রেম করার পরে তাদেরকে বলেছে যে যদি ছাত্র শিবির না করা তাহলে সে তাদেরকে থ্রেট দিয়েছে। এবং পরবর্তীতে এই 3 জন নারী কিন্তু প্রক্টর বরাবর লিখিত দিয়েছিল যে এই ছাত্র শিবিরের এই নেতা আমাদের সাথে এই ধরনের বাজে ব্যবহার করেছে এবং আমাদের সাথে প্রেম করে আমাদেরকে একরকম ফোর্স করেছে ছাত্রী সংস্থায় যোগ দেওয়ার জন্য।